বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল হাসরের ময়দানে আপনি আমার জন্য শাফাআত করবেন কিনা? আমার নবী বলেন, হে আনাস বিন মালিক, আমি রাসূল তোমার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ, এত বিশাল হাসরের ময়দান আমি আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নবুয়তের জবানে কোন মানুষের গাম হাঁটু পরিমাণ হবে, কোন মানুষের গাম নাভি পরিমাণ হবে, কোন মানুষের গাম সিনা পরিমাণ হবে, কোন মানুষের গাম কানের লতি পরিমাণ হবে। এমন অনেক হবে যারা আপন আপন ঘামের মধ্যে সাঁতার কাটবেন। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল হাসরের ময়দান আমি আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর নবী বলেন, হে আনাস বিন মালিক, তুমি আমাকে সর্বপ্রথম পুলসিরাতের পাদদেশে খুঁজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পুলসিরাত সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ভয়ঙ্কর, চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধারালো, 5000 বছরের রাস্তার নিচে জাহান্নাম। নিচে কি? আরো জোরে বলেন, নিচে জাহান্নাম। পা পিছলে যদি পড়া যায় জাহান্নামে যাওয়াতে আর উপায় নাই। আনাস বিন মালিক, হাসরের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর স্থান পুলসিরাতের কোল। ওই পুলসিরাতের কোলে আমি রাসূলকে সর্বপ্রথম তুমি খুঁজবো। ওখানে আমার উম্মতরা যখন বই পাড়ি দিবে, আমি আল্লাহর দরবারে সাজদা দিয়ে আল্লাহর দরবারে দুনিয়ার জমিনে যত ছিলাম তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমাকে আমার উম্মতকে হাওলা করে দাও। যাওয়ার সময় ফরিয়াদ করেছিলাম, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। আর ওখানে আমার তাসবিহ হবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহ নিরাপদে আমার উম্মতকে পুলসিরাত পারে দেওয়ার তৌফিক দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আপনাকে পুলসিরাতের পদদেশে না পাই তাহলে আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, এই আনাস বিন মালিক, যদি তুমি আমাকে পুলসিরাতে না পাও তাহলে তুমি আমাকে মিজানে তালাশ করো। ওজন যেখানে ওজন করা হবে, আমার উম্মতের নেকি বলি যেখানে ওজন করা হবে, ওই পাল্লার কাছে তুমি আমাকে খুঁজবে। কারণ হাসরের ময়দানে দ্বিতীয় ভয়ঙ্কর স্থান হবে ওই মিজানের পাল্লা। আনাস বিন মালিক, শুনো শুনো, আমার উম্মতের নেকি বলি সেখানে ওজন করা হবে। যদি আমার উম্মতের গুনার কারণে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, বদির পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার ওই উম্মতকে জাহান্নামে দিয়ে যাওয়া হবে। ওখানে আমি রাসূল দাঁড়িয়ে থাকবো। আমি মিজান যারা ওজন করবে তাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা রে, আমি নবীর সামনে ওজন করো। আমি রাসূল দেখি আমার উম্মতকে জান্নাতি না জাহান্নামী। দেখা যাচ্ছে তাফসীরের মধ্যে এসে ওজন করার পরে আমার নবী দেখতে পাবেন উম্মতের নেকির পাল্লা হালকা। কারণ আমরা তো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি নাই, রোজা আমরা যথাযথ রাখি নাই, হজ আমরা যথাযথভাবে করি নাই, যাকাত আমরা যথাযথভাবে প্রদান করি নাই, মা বাবার খেদমত আমরা করি নাই, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি নাই। আমরা নিজেদের উপর জুলুম করে গুনার উপর গুনাহ করে করে গুনার সাগরে আমরা ডুবা ছিলাম, নিমজ্জিত ছিলাম। সেই কারণে আমাদের নেকির পাল্লা হালকা হবে। আমার কামলি ওয়ালা নবী দেখবেন ওই আমলনামায় আমার নবীর আমল, আমার নবী ওই আমলনামা আমার নবী নিজ হাতের মধ্যে নিয়ে দেখতে থাকবেন ওই আমলনামার মধ্যে আমার নবীর উপর দরুদ এবং সালামের আমল আছে কিনা, রাসূলের মুহাব্বতের আমল ওই আমলনামার মধ্যে আছে কিনা। ফাওয়াল্লাহ, খোদার কসম করে বলি, আমার অটো রিকশা চালক ভাইরা, এই এলাকার আশিক রাসূল বাবা যারা রাসূলের মিলাদের আয়োজন করে, আল্লাহর নবীর মুহাব্বতে হারামের গুম হারাম করে, দুনিয়ার সকল কাজ পরিহার করে, সমর্থ অনুযায়ী সহযোগিতা দিয়ে এই মাহফিল যারা আয়োজন করছে, নিঃসন্দেহে আপনাদের আমলনামায় রাসূলের মুহাব্বতের আমল থাকবে। আমার কামলি ওয়ালা নবী ওই আমলনামা দেখে দেখে উম্মতের নেকির পাল্লা যে হালকা হয়ে গিয়েছিল, ওই নেকির পাল্লায় রাহমাতাল লিল আলামিনের নাম মুবারকের 4টি বর্ণ মিম হা মিম দাল যোগ করলে আমার নবীর নাম মুবারক মুহাম্মদ হয়। ওই 4টি বর্ণ যখন উম্মতের নেকির পাল্লার মধ্যে দেবেন, এতক্ষণ যে উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছিল, জাহান্নামে হয়ে গিয়েছিল, ওই জাহান্নামী উম্মত মুহূর্তের ভেতরে জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান তুলে
আল্লাহর নবী পবিত্র নাম মুবারকের 4টি বর্ণ যখন আপনার আমার পাল্লার মধ্যে দেওয়া হবে, মুহূর্তের ভেতরে ভাগ্যবানেরা জান্নাতি হয়ে যাবে।